মার্কিন বাহিনী ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে। ইরানে সরকার পরিবর্তন হওয়াকে সবচেয়ে ভালো মনে করছেন ট্রাম্প। ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। নেপালে সাবেক রাজার সমর্থনে সমাবেশ, রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মাদুরো এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ডেলসি। ইরানে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত ২ মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে। তাদের মতে এমন পরিস্থিতি তৈরি হলে এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগের যে কোনো সংঘাতের তুলনায় অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। পরিকল্পনাটি সংবেদনশীল হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। তবে এই তথ্য প্রকাশ্যে আসায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে ওমানের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়। তবে বৈঠকের আগেই ওই অঞ্চলে সামরিক শক্তি জড়ো করায় নতুন করে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়। ট্রাম্পের নির্দেশে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েন করা হয়। মার্কিন কর্মকর্তারা জানান, পেন্টাগন এখন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনাযুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং হামলা চালানো ও প্রতিহত করার সক্ষমতা সম্পন্ন বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। ইরানে সরকার পরিবর্তনই সবচেয়ে ভালো উপায় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণার মধ্যেই তিনি এই বক্তব্য দেন। শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি ইরানে সরকার পরিবর্তন চান। জবাবে ট্রাম্প বলেন, মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে। এই মন্তব্যকে এখন পর্যন্ত ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী উৎখাতের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে প্রকাশ্য অবস্থান হিসেবে দেখা হচ্ছে। এমন সময় তিনি একথা বললেন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে দেশটিকে একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এর আগে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি বলেন, যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে আমাদের এই শক্তির প্রয়োজন হবে। বর্তমানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে। অন্যদিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর পরিবর্তে কাকে দেখতে চান, এই প্রশ্নে ট্রাম্প নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করতে অস্বীকৃতি জানান। তিনি শুধু বলেন, এমন মানুষ আছেন। ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড জানায়, গতকাল শুক্রবার তারা একটি প্রাণঘাতী ও দ্রুতগতির সামরিক অভিযান পরিচালনা করে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে ওই অঞ্চলে নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা গত কয়েক মাস ধরে অব্যাহত রয়েছে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব অভিযানে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞদের মতে নিহতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও এসব হামলার অনেক ঘটনাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল ও ক্যারিবীয় সাগরে এ পর্যন্ত অন্তত ৩৯টি নৌযানে ৩৭টির বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সর্বশেষ এমন একটি হামলায় গত সপ্তাহের শুরুতে ২ জন নিহত হন। নেপালের জাতীয় নির্বাচনের আগে রাজধানী কাঠমান্ডুতে সাবেক রাজা জ্ঞানেন্দ্র এর সমর্থনে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। শুক্রবার ছুটি কাটিয়ে দেশে ফেরা সাবেক রাজাকে স্বাগত জানাতেই এই জনসমাগম হয়। আগামী ৫ই মার্চ নেপালে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে মাওবাদী বিদ্রোহীদের প্রভাবাধীন একটি বিশেষ পরিষদের সিদ্ধান্তে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত করা হয় এবং দেশটিকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর থেকে ৭৮ বছর বয়সী জ্ঞানেন্দ্র একজন সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুতে বসবাস করছেন।
রাজতন্ত্র বিলোপের পর গত 18 বছরে নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক এই অস্থিরতা বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলেছে। গত সেপ্টেম্বরে তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। সে সময় সহিংসতায় 77 জন নিহত হন। শুক্রবারের সমাবেশে রাজতন্ত্রপন্থীরা রাজা আসুন দেশ বাঁচান স্লোগান দেন। সমাবেশে অংশ নেওয়া এক সমর্থক সনাতন প্রসাদ রেগমি বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের পরিবর্তে রাজা সব নাগরিকের অভিভাবক হতে পারেন বলে তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে অপহৃত হলেও নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে বহাল আছেন বলে দাবি করেছে দেশটির সরকার। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার রাষ্ট্র পরিচালনায় কোনো সাংবিধানিক পরিবর্তন হয়নি বলেও জানানো হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কিছু সমঝোতা হলেও দেশটি সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। রদ্রিগুয়েজ আরও বলেন, একজন আইনজীবী হিসাবে তিনি নিশ্চিতভাবে বলতে পারেন যে নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। তার দাবি অনুযায়ী প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস উভয়ই নির্দোষ। ভেনেজুয়েলা সরকারের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে।